আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। তো বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য আমি কড়াইতে প্রথমে বাঁধাকপিগুলো খুব ভালো করে কেটে ধুয়ে কড়াইয়ের মধ্যে নিয়েছি আর দিচ্ছি পানি দিয়ে খুব ভালো করে ভাপিয়ে নেব। কোনো রকম লবণ বা হলুদ কিছুই দিচ্ছি না। এখন ভাপানো হয়ে গেছে, পানি ঝরিয়ে এটা সাইডে রেখে দিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। কাতলা মাছের মাথাগুলো ভাজবো। কাতলা মাছের মাথাটা আগে থেকে লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন মাথাটা খুব লাল করে একদম সব সাইডটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আবার সামান্য একটু তেল অ্যাড করবো, কারণ তেলটা কমে গেছে। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটু সামান্য গোটা জিরে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখন আলুটা একটু হালকা তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজ এবং আলুটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আদা। এখানে আমি আদাটা থেতো করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে রসুনটাও থেতো করে দিয়েছি। আদা এবং রসুন দিয়ে খুব ভালো করে একটু ভাজা মতো করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজে কেটে রাখা টমেটো দিয়েও খুব ভালো করে এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি এখানে হলুদ, স্বাদ মতো লবণ দিচ্ছি। কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে মিক্স করে একটু কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দেবো একটু পানি, নইলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে, একটু তো ভাব চলে আসবে। তো খুব ভালো করে মিক্স করে একটু কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের মাথা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন মাছের মাথাগুলো একটু ভেঙে দেব, ঠিক এইভাবে খুন্তির আঘাত দিয়ে ভেঙে দেব। চাইলে আগে থেকেও ভেঙে এখানে অ্যাড করা যেতে পারে। তো খুব ভালো করে এখন মাছের মাথা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো আমার মাছের মাথা দিয়ে কষানো ঠিকঠাক হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম যে বাঁধাকপি, পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আলু 50-60% মতো কুক হয়ে গেছে, আর বাঁধাকপিও আমি আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম, তো এখন খুব বেশিক্ষণ আর রান্নার প্রয়োজন পড়বে না। এখন খুব ভালো করে মিক্স করে নেব। তো খুব ভালো করে এখন ওপর থেকে নিচে ঠিক এভাবে একটু মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দেবো এর মধ্যে পানি, সামান্য একটু পানি, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট একটু মাখো মাখো করার জন্য পানিটা দেওয়া। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন খুব ভালো করে ঠিক এভাবে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন ওপর থেকে দিতে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি। তো আমার তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে
বাঁধাকপির ঘন্ট রেসিপি। আমি এটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই, আল্লাহ হাফেজ।